ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী, তো তার সম্পর্কে শ্রী শ্রী জগদ্ধাত্রী সম্পর্কে শ্রীরামকৃষ্ণই বলেছেন। শ্রীরামকৃষ্ণ যা বলেছেন কয়েক পংক্তিতে, তাতে এই জগদ্ধাত্রীর যে সম্পূর্ণ তত্ত্ব ওখানে তিনি বলে দিয়েছেন, একদম অন্তর্নিহিত রয়েছে। তো এই ঠাকুরের কথাগুলোকে কথামৃত বলা হয়। এই যে কথা থেকে আমরা অমৃত বের করার চেষ্টা করি, যে তিনি কি বলেছেন এই জগৎটাত্রী সম্পর্কে, ওখান থেকেই সব আমরা পেয়ে যাব ধাপে ধাপে। যে তো প্রথমে দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগৎধাত্রী রূপের মানে জানো, যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে, করি মানে হচ্ছে হাতি, মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। তিনি আরও বলছেন, সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। আমরা অল্প অল্প অংশ দেখি। প্রথমে দেখি জগদ্ধাত্রী রূপের মানে জানো। তিনি বলছেন, কি বলছেন মানে, যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। জগৎ ধাত্রী, জগৎ মানে জানেন সবাই এই সৃষ্টি, ধাত্রী মানে হচ্ছে ধারণ করা। এই সম্পূর্ণ সৃষ্টিকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে রয়েছেন, তিনি হচ্ছেন ধাত্রী জগৎকে। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন। আমরা তো তার মধ্যে একদম বলা হয় কণা মাত্র। শরীর হিসেবে যদি আমাদের ধরি, আমরা একদম কণা মাত্র এই ব্রহ্মাণ্ডের তুলনায়। কণাও হয়তো হবে না, ধূলি সদৃশ্য আমরা হব না। তো এক যে বলা হয় যে ব্রহ্মার একদিন, তাতে একটা লয় হয়, প্রলয় হয়। তো কত বছর আনুমানিক, মানে 95 কোটি বছর। তারপরে আরও কি 77,60,000 বছর। তো এতদিন পরে একবার লয় হয় নাকি জগৎ। তো দেখুন আমরা বাঁচি কত, সবচেয়ে সর্বোচ্চ 100 বা এর একটু বেশি বা অনেক কম, গড়ায়ু তো অনেক কম। তো যে 95 কোটি বছর, তার তুলনায় আমরা দেখুন একদম শিশুও হয়তো হব না। শিশু কীরকম করে হাঁটে জানেন? হাঁটতে পারে না, একদম গড়িয়ে পড়ে যায়। হামাগুড়ি দিয়েও হয়তো হাঁটতে পারে না। তাকে কে হাঁটায়? মা বা বড়রা কে এরকম ধরে ধরে হাঁটায়। তখন আর কিন্তু পড়ে না, এরকম যখন ধরে থাকে না মা, শিশু তখন আর পড়ে না। পড়ে যেতে চাইলে এরকম উঠিয়ে রাখে, শিশু পড়ে না। সেই তুলনায় আমরা কিন্তু এই সম্পূর্ণ জগতের তুলনায় শিশু তুল্যই। তো আমাদের কেউ যদি এরকম, আমরা কিন্তু প্রতি পদে পদে হুচট খেতাম, প্রতি পদে পদে পড়তাম, আছাড় খেতাম। আমাদেরকে তিনি ধরে রয়েছেন বলেই, আমাদের ধারণ করে রয়েছেন বলে আমরা পড়ছি না, মরছি না, আঘাত পাচ্ছি না। তো তিনি আমাদের এভাবে ধরে রয়েছে। তা আমরা কি করি জানেন? শিশুত্ব বোধ নেই, কে ধরে রয়েছে ভালো, তো মা ধরে টানছে আর হাঁটছে। তো মাঝখানে যখন দেখলো কোনো একটা খেলার বিষয়, ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সেরকম আমাদের অবস্থা সেরকম। আমরা মাকে চিন্তা না করে না, বাদ দিয়ে না, এরকম মাঝখানে খেলতে শুরু করে দিই। একটু আনন্দ পেলাম, আবার একটু দূর গিয়ে না আরেকটা জিনিস দেখেছি, হয়তো একটু কষ্ট পেলাম, লেগেছে আগুন বা কোনো জায়গায় হাত দিয়ে দিয়েছি, যেখানে হাত দেওয়া উচিত নয় ওখানে দিয়ে দিয়েছি। তো ছোটো বাচ্চা যেরকম দেয়, ওখানে হাত দিয়েছে, পুড়েছে, তখন চিৎকার করে কাঁদছে। মা আবার ওখান থেকেও টেনে নিয়ে যায়। তো এরকম আমরা না এই সুখ দুঃখ ভোগ করতে করতে এগিয়ে চলেছি। মাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? যে আমাদের স্বধামে, স্বগৃহে, যেটা মায়ের আলয় বলা হয়, ওখানে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে বলছেন, তিনি যদি ধরে না থাকে না, শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে কিন্তু পড়ে যায়, আমরা পড়েই যাব তিনি যদি ধরে না থাকতেন। আর হচ্ছে একদম বিনষ্ট হয়ে যায়, নশ্বতী, নষ্ট হয়ে যাব তিনি যদি ধরে না থাকে। তিনি ধরে আছেন বলেই আমরা নষ্ট হচ্ছি না।
আর পরে যাচ্ছি না, প্রতি পদে পদে বিপদে পড়ছি না। এখন পরের কথা কি বলেছে শ্রীরামকৃষ্ণ? পরে বলছে যে মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। যারা জগদ্ধাত্রী সম্পর্কে জানেন করিন্দাসুরকে জগদ্ধাত্রী বধ করেছেন। করি মানে হচ্ছে হাতি, ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ, সর্বোচ্চ, এই হচ্ছে করিন্দ্রা, তারপর অসুর। তো মনকেই বলছেন এখানে যে মনে যখন আমাদের রয়েছে, মনকে হাতির সাথে তুলনা করেছে। আর ওই যে অসুর না, তা হচ্ছে করি মানে হচ্ছে হাতি। মন কিভাবে আমাদের এরকম অসুর হয়ে যায়, যে হাতির মতো হয়ে যায়? মন হচ্ছে আমাদের যে হাতি খুব শক্তিশালী, জানেন তো? হাতি, সবাই জানে হাতির সম্পর্কে। হাতির খুব শক্তি, যেটাকে পরিমাপ করা খুব কঠিন আমাদের তুলনায়। তো হাতির খুব শক্তি, তো মনকে হাতির সাথে তুলনা করছে, এরকম শাস্ত্রে রয়েছে। বলে যজ্জাগ্রত দুরমদৈতি তদুসুপ্তিস্য তথৈবৈতি দুরঙ্গামং জ্যোতিষং জ্যোতিরেকং তন্মে মন শিব সংকল্পমস্তি। যে মনকে বলছে, এই মন যখন জাগ্রত থাকে না, তখন অনেক দূরে চলে যায়। আমরা স্থূল শরীর যেতে পারছি না, কোথায়? বেলুর মঠ। তারপর আর কোথায়? ধরুন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, আমরা দেখে আসলাম। স্থূল শরীর যেতে পারছে না, দেখুন মন চলে যাচ্ছে। তো মন বলছে এরকম শক্তি মনের, যে জাগ্রত অবস্থায় দূরমদেইতি, দূরে গমন করতে পারে। আবার কি সুপ্ত অবস্থায় একদম এক জায়গায় শান্ত হয়ে থাকতে পারে। তো এরকম মনকে বলছেন এরকম দূরে যেতে পারে, এরকম শান্ত হয়ে রাখতে পারি। তো এই জন্য এই মনকে এত শক্তিশালী তুলনা করেছে। আর সেটা মন কি? জ্যোতিষাং জ্যোতিরেকং, সেই মন হচ্ছে জ্যোতিস্বরূপ। মনের ভিতরে যদি একদম শান্ত হয়ে যায়, আমরা সেই প্রকৃত জ্যোতিস্বরূপকে দর্শন করতে পারি। মনকে বলছে জ্যোতিস্বরূপ। সেই মনকে শিব সংকল্পমস্তু, শিব মানে হচ্ছে মঙ্গলজনক কাজে সংকল্পিতায়িত করতে হবে। খারাপ কাজে মন দিলে হবে না। তো মনের সবটা, হাতি যেমন যখন হাতিকে নিয়ন্ত্রণ করা না যায় না, হাতি সব ভেঙে চুরে ঘরটা সব শেষ করে দেবে। আর সে হাতিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, হাতি কী করে? বড় বড় কাঠ, তারপরে বড় বড় ভারী এরকম জিনিস আপনাদের উঠিয়ে সাহায্য করবে। কিন্তু নিয়ন্ত্রিত হতে হবে, বশে আনা হাতি হতে হবে। সেরকম আমাদের মন যদি বসে থাকে না, এরকম মহান মহান কাজ করতে পারবে। এই জন্য মনকে হাতির সাথে তুলনা করা হচ্ছে। আর এই মনকে বলছে শিব সংকল্পমস্তু, যে ভালো কাজে সর্বদাই যুক্ত রাখতে হবে, সংকল্পায়িত করতে হবে। এই হচ্ছে মন। আর এই মন কিভাবে এরকম অনিয়ন্ত্রিত হয়ে যায়? বলছে অহংকার যখন মনে হয় না, তখন আমাদের মন তো গেল। অহংকার হলেই যে আমি করছি, আমি এরকম, আমি একটা বিরাট কিছু, তখন আমাদের সব কিছু জন্মায়। কি? লোভ, মোহ, ক্রোধ, কাম, এইসব জন্মায় এই মন থেকে। আর কোত্থেকে? তখন এই মন যখন এই অহংযুক্ত হয়ে যায়, কর্তাবুদ্ধি যখন যুক্ত হয়ে যায়, তখন এটা অসুরে পরিণত হয়ে যায়। এটার নাম হচ্ছে করি মানে হচ্ছে হাতি, ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ, আসুর, করিন্দ্রাসুর, এই মনই। তো এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, এই মন করিকে, মনরূপ অসুরকে, মনরূপ হস্তিকে যে বধ করতে পারে, সেই হচ্ছে তার হৃদয়ে জগদ্ধাত্রী প্রকাশিত হয়। আরও দেখি গল্পও বলবো, যে প্রকৃত তত্ত্ব কথায় চুপ, যে উপনিষদ, তারপরে পুরাণে যে কী রয়েছে। শ্রীরামকৃষ্ণ আর একটা কী কথা বলেছেন? বলছেন সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। এখন আমরা যাই, সিংহ বাহিনীর সিংহ হাতিকে জব্দ করে রয়েছেন। সিংহ বাহিনী হচ্ছে মায়ের বাহন, হচ্ছে সিংহ মাকে বহন করে চলছে। সিংহ কিসের প্রতীক? জীবাত্মার প্রতীক। জীবাত্মা যে প্রতীক হচ্ছে সিংহ। আমরা জীব তো না, আমাদের হৃদয়ে ঠাকুর বলেছেন ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। এখানে মা বসে আছেন, কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ কেন? আরেকজন কর্তা রয়েছে, আমি করছি যে কর্তা বুদ্ধি, শরীর বুদ্ধি, এই জন্য মাকে দেখতে পাচ্ছি না। এই জন্য এই জীবাত্মা হচ্ছে মায়ের বাহন, আমরা বহন করে নিয়ে যাচ্ছি। আর এই জীবাত্মা মানে হচ্ছে সিংহ প্রতীক। কি? এই সিংহ কি করে?
বলছে জব্দ করে রাখে। কাকে জব্দ করছে? বলছে করিন্দাসুরকে, যে অহংরূপ করিন্দাসুরকে জব্দ করে রাখে। তখনই মানুষ, তখনই ভক্ত মনকে যখন আমরা জব্দ করে রাখতে পারি, নিয়ন্ত্রণ করে রাখতে পারি, তখনই আমাদের হৃদয়ে যে মা রয়েছেন না, তা আমরা অনুভব করি, দেখতে পাই। তো এই জন্য বলছেন সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছেন, শ্রীরামকৃষ্ণের কথা। আর যখন জব্দ করে, যার মধ্যে জব্দ করে থাকে এরকম যে আসরিক প্রবৃত্তি, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। এই যে এই কথাগুলো বললাম, যে এই ভাব শ্রীরামকৃষ্ণ বলেছেন, তারপর কোথায় রয়েছে? উপনিষদে রয়েছে। আর হচ্ছে কাত্যায়নী তন্ত্র এই ভাবের যে উপাখ্যান রয়েছে, যে কি রয়েছে। আমরা একটু পিছনে চলে যাই, মনে করিয়ে দিই। কি মনে করিয়ে দেব? আমরা দুর্গা পূজা করেছি সবাই, না? মায়ের পূজা করেছি। কখন করেছি মনে আছে? আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী, নবমী এরকম শুরু হয়েছে, সপ্তমী। তো নবমী তিথিতে কী হয়েছে? মহিষাসুর বধ হয়েছিল নবমী তিথিতে। সে আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মহিষাসুর বধ হয়েছে। তো এই যে জগদ্ধাত্রীর আবির্ভাব কখন হয় জানেন? কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, মানে হচ্ছে ঠিক 1 মাস পরে। যে মহিষাসুর বধ হয়েছিল 1 মাস পূর্বে, এই 1 মাস পরে আবার হচ্ছে জগদ্ধাত্রী। বলে কেন? বলছে 1 মাস পূর্বে মা অসুর বধ করে দিয়েছেন, দেবতারা স্বর্গরাজ্য হারিয়ে ফেলেছিল, এসব তো হয়েছে, তাড়িয়ে দিয়েছিল, এই দেবতাদের তিনি এরম করেছে। এখন দেবতারা আস্তে আস্তে ভাবতে শুরু করেছে, বাহ আমরা জিতে গেছি। মানুষ যখন সুখে থাকে না, বলে ভগবানকে ভুলে যায়, তখন বলছে আমরা জিতে গেছি। কিভাবে জিতেছি? তারা মনে মনে কল্পনা করছে, আমি দেবীকে এটা দিয়েছিলাম, আমি দেবীকে এটা দিয়েছিলাম, আমার এই শক্তি আমি দেবীকে দিয়েছিলাম, আমাদের শক্তিতেই তাহলে আমরা যেই মহিষাসুরকে বধ করেছি। অগ্নি বলছে আমার শক্তি আছে, বায়ু বলছে আমার শক্তি আছে, আমাদের শক্তিতে আমরা মহিষাসুরকে বধ করেছি। মানে তাদের মধ্যে অহংকারের জন্ম হয়েছে, দেবতাবাদ দিয়ে না, আসরিক প্রবৃত্তির জন্ম হয়ে গেছে, অহংকার। এখন কি করতে হবে? আসরিক প্রবৃত্তি থাকলে তো দেবতা হতে পারবে না। তো মা কি করেছেন? তাদের শিক্ষা দেওয়ার জন্য এই তিথিতে আবার করিন্দ্রাসুর বধ করেছে। কিভাবে? যে ওখানে যেরকম রয়েছে আমরা সেভাবে। তো মা তাদের ইন্দ্রিয়ের গোচর হয়েছে, দেবতাদের ইন্দ্রিয়ের গোচর। ইন্দ্রিয় মানে দেখতে পাচ্ছে কিছু একটা, মানে হচ্ছে যক্ষ রূপে। যক্ষ মানে হচ্ছে দেবজনী, কিছু একটা দেখতে পাচ্ছে, কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছে না। অন্ধকারে যেমন আমরা দেখি না, সেরকম পরিষ্কার দেখতে পাচ্ছে না। কিছু একটা দেখতে পাচ্ছে, কিন্তু কে চিনতে পারছে না। তা আমরা কি জিজ্ঞেস করি? যে কে ওখানে দাঁড়িয়ে আছে? তো এরকম ঠিক দেবতাদের মধ্যে প্রথমে অগ্নিকে পাঠিয়েছে, বলছে অগ্নি যাও তো, কে দেখে আসো। তো অগ্নি প্রথমে গেছে। তো অগ্নি জিজ্ঞেস করছে কে তুমি ওখানে? তখন ওখান থেকে যক্ষ মানে দেবজনী, আসলে মা প্রথম থেকেই বলে রাখছি, জিজ্ঞেস করছে তুমি কে? অগ্নিকে জিজ্ঞেস করছে। অগ্নি বলছেন একদম গর্বের সাথে, আমি হলাম অগ্নি, আমাকে জাতবেদও বলা হয়। বলছে অগ্নি আরও বলছে, অগ্নি শব্দের অর্থ জানেন? অগ্নি মানে হচ্ছে অগ্রে যিনি গমন করেন তাকে অগ্নি বলা হয়। যে এই জন্য অগ্নি আগে প্রথমে গেছে। অগ্নি মানে হচ্ছে যখন হোমে আহুতি দেওয়া হয়, অগ্নি দেবতাদের জন্য তা গ্রহণ করে। অগ্নি সবার অগ্রে গমন করেন, এই জন্য তার নাম অগ্নি। তো অগ্নি বলছে আমি অগ্নি, আমার আরেকটা নাম আছে, বলছে জাতবেদ। বলছে জাতবেদ মানে বলেছেন অহংকারের সহিত। কেন জাতবেদ বলেছে জানো না? এত নাম থেকে বলছে জাতবেদ, যত সব জাত পদার্থ আছে, যত সব জন্মেছে, আমরা জন্মেছি, যা যা পদার্থ জন্মেছে। অগ্নি বলছেন আমি সবাইকে বেদ, সবাইকে জানি। আমি জানি না এরকম কোনো কিছু নেই, সবাইকে আমি জানি। এই জন্য অগ্নির নাম, আরেক নাম হচ্ছে জাতবেদ। এরকম করে বলছে আমি সবাইকে এরকম জানি, সবাইকে পুড়িয়ে ফেলতে পারি। এখন বলছেন ওই যক্ষ ভালো করে দেখতে পাচ্ছেন, আচ্ছা তুমি যখন সবাইকে পুড়াতে পারো, তখন এই ঘাসটাকে একটু পুড়িয়ে দেখাও তো। একটা ঘাস তার সামনে ধরেছে। এখন অগ্নি তো এই ঘাস, এটা তো সামান্য ব্যাপার, এখনই পুড়িয়ে দিচ্ছি। একটু করে আগুনের শিকা দিয়েছে, দেখে ওই ঘাস কিছুই হচ্ছে না। আরেকটু দিয়েছে, কিছুই হচ্ছে না। এখন অগ্নি কী করেছে? তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওই ঘাসকে পোড়াতে গেছে, কিন্তু এই ঘাস তৃণখণ্ড কিছুই করতে পারেনি। তখন বলছে তুমি আমাকে আর কি জানবে? একটা ঘাসের
কিছু করতে পারছো না, ভিতর ভিতর অহংকার হয়েছে, আমি অসুর বধ করেছি, এখানে এসে একটা ঘাস পোড়াতে পারছেন। তারপর মাথা নিচু করে ফিরে গেছে। দেবতারা বলছে কি, দেবতারা জিজ্ঞেস করছে কী হলো? বলছে আমি তো বুঝতে পারলাম না কি হলো। বলছে ঠিক আছে, এখন তাহলে বায়ুকে পাঠাই। তারপরে বায়ু গেছে, বায়ু গিয়ে জিজ্ঞেস করছে তুমি কে? বলছে যক্ষ বলছে তুমি কে? বলছে আমি বায়ু মাতের ঈশ্বর। বলছে তুমি কি করতে পারো? বলছে আমি সব কিছু গ্রাস করতে পারি। বাতাস এরকম নেয় না, সব কিছু যখন ঘূর্ণিঝড় হয় সব কিছু গুলিয়ে নিয়ে নেয়, এরকম আমাদের একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে না, এখানে সব কিছু ময়লা উঠিয়ে নেয়। বলছে আমি সব কিছু নিতে পারি। বলছে তাই নাকি? বলছে এই ঘাসের তৃণখণ্ডটা তুমি নাও দেখি। তো বায়ু ঠিক সেরকম সম্পূর্ণ সব কিছু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু এই তৃণখণ্ড গ্রহণ করতে পারে মহা মুশকিল। বায়ুও মাথা নিচু করে আবার ফিরে গেছে। এখন কি হবে? অগ্নি পারেনি, বায়ু পারেনি। এখন বলছেন আপনি হলেন দেবরাজ, আপনিই যান। বলছে ইন্দ্র। তখন ইন্দ্র গেছে। ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, নিশ্চয়ই একটু বুদ্ধি বেশি আছে। বলছেন করি ইন্দ্রাসুর, কর ইন্দ্র। ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ। ইন্দ্র কিন্তু করি হয়ে গেছে, মনে অহংকার হয় না, করি মানে হাতি হয়ে গেছে। তো সেই ইন্দ্র অসুর হয়ে গেছে, তাকে আবার জাতে উঠাতে হবে, তো দেবতা বানাতে হবে। তখন ইন্দ্র গেছে। ইন্দ্র একটু বুদ্ধিমান। যেই ইন্দ্র গেছে না, সাথে সাথেই ওই যে যক্ষ দেবজনী মা, যেটাকে বলবো পরে বলবে, নিজের পরিচয় দেবে, অন্তর্হিত হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছে না। তখন ইন্দ্র তো বুদ্ধিমান। ইন্দ্র কী করেছে? এরকম মন শান্ত করে নিয়েছে, মন শান্ত করে এরকম বসেছে। যে এরকম মন শান্ত করেছে, ওই মনের আসরিক ভাব, অহংকার দূর হয়ে গেছে, আসরিক ভাব দূর হয়ে গেছে। তখন ইন্দ্র দেখতে পাচ্ছে এরকম কে বলছেন, ইন্দ্রকে বলছেন আমি হৈমবতী উমা। বলছে আমি হলাম হৈমবতী উমা। হৈমবতী, হৈম শব্দের অর্থ কি? হেম শব্দ থেকে হৈম এসছে। হেম শব্দের অর্থ কি? হচ্ছে সুবর্ণ, উজ্জ্বল, জ্যোতির্ময়। হৈমবতী, আমি হলাম জ্যোতির্ময়ী। আর উমা, আমি হলাম উমা, জ্যোতির্ময়ী আমি উমা। উমা কেন? বলছে উমা মানে হচ্ছে, ওখানে অর্থ করেছে ব্রহ্মবিদ্যায় যে উপনিষদে, যে আমি হলাম ব্রহ্মবিদ্যা। উমা মানে হচ্ছে ব্রহ্মবিদ্যা। উমানি হচ্ছে ব্রহ্ম, আর বিদ্যা, মা মানে হচ্ছে বিদ্যা, এরকম অর্থ করেছে। আমি কি? জ্যোতির্ময়ী স্বরূপ, এরকম ব্রহ্মবিদ্যা। তারপরে হচ্ছে আমার শক্তিতেই তোমরা এসব জিতেছ, তোমাদের অহংকার হয়েছিল, এই জন্য আমাকে তুমি জেনেছ, আমাকে সবার প্রথমে তুমি জেনেছ, এই জন্যই তুমি হচ্ছে দেবরাজ। যেরকম মাকে জেনেছিল বলেই তিনি হচ্ছেন দেবরাজ, প্রথমে জেনেছিলেন, অন্যরা জানতে পারেনি, এই জন্য তার শক্তি বেশি। এই জন্য হচ্ছে উমা, ব্রহ্মবিদ্যা। হৈমবতী, হৈমবতী মানে হচ্ছে জ্যোতিস্বরূপিণী। শব্দের যখন কথা এসছে, আমরা আরেকটা জিনিস বলে রাখি, যে ওম, ওম বলে না, ওম। ওম মানে কি জানেন? সবাই বলে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, না পৌরাণিকভাবে। তাই কিন্তু আমরা একটু বিস্তারিত যাব না, কথা যখন এসছে বলি ওম। অমামি, অমানি হচ্ছে ব্রহ্মা। কীভাবে হয়? বলছে অজ, অজ থেকে এসছে, তা অমানি হচ্ছে ব্রহ্মা। তারপরে কি? উ, ও মানে কি? ও মানে হচ্ছে উপেন্দ্র। উপেন্দ্র মানে হচ্ছে বিষ্ণুর আরেক নাম, এই জন্য মানে হচ্ছে ও হচ্ছে উপেন্দ্র, উপেন্দ্র মানে হচ্ছে বিষ্ণু। তারপরে ম, ম মানে হচ্ছে মহেশ্বর, মহাদেব। এই ম মানে হচ্ছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের শক্তি হচ্ছেন এই উমা, ব্রহ্মবিদ্যা। এখন এই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এসব ছিল, এসব মোটামুটি বোঝা গেছে না? এখন আরেকটা আমরা যাই, যে কি? যে মা এরকম রয়েছে না, মায়ের 4 হাত। বলছে 4 হাত কি কি? বলছে 4 হাত কেন, আর কি কি? মাকে যারা দেখেছেন, তো সবাই তো দেখেছেন যে জগদ্ধাত্রী মা হচ্ছে যজ্ঞ উপবিদ ধারণ করে আছে, না গৌ উপবিদ ধারণ করে আছে। বলছে এইসবের কী অর্থ? যে যজ্ঞ উপবিদ 4 হাত, 4 হাত মানে কিনে হচ্ছেন চতুর্দিক তার নিয়ন্ত্রণে রয়েছে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। একটু আগে বলা হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ বলেছেন জগদ্ধাত্রী, তিনি জগৎকে ধারণ করে আছেন। জগৎ কি এক পাশে? সব জায়গায় রয়েছে, চতুর্দিকে সার হচ্ছে হস্ত ব্যপ্ত রয়েছে। তিনি চতুর্দিক ধারণ করে রয়েছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক, কোনো দিক
নেই, যে তার যে হাতের নাগালের, তার নিয়ন্ত্রণের বাইরে কিছু নেই, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এই জন্য তার হাত 4 হাত। এখন 4 হাতে কি কি আছে? 4 হাতে রয়েছে যে চক্র রয়েছে এক হাতে, উপরের ডান হাতে চক্র রয়েছে, ডান হাত চক্র। তারপরে নিচের ডান হাতে রয়েছে হচ্ছে বাণ, বাণ মানে তীর আর কি। তারপরে উপরের বাম হাতে রয়েছে শঙ্খ। তারপরে হয়েছে নিচের যে ডান হাতে রয়েছে, বাম হাতে রয়েছে চাপ, এরকম রয়েছে। আমরা প্রথমে আসি যে যজ্ঞোপবীত, যে ব্রাহ্মণরা তো যজ্ঞোপবীত ধারণ করে, মানে পৈত আর কি। বলছে পৈত কেন করে? বলছে মা কেন পৈতে পড়লেন? বলছে পৈতে যে পড়ে না যজ্ঞোপবীত, যজ্ঞোপবীত দেখবেন 3টা করে এরকম 3টা গুণ রয়েছে, 1 2 3, দেখেছেন তো যজ্ঞোপবীতে 3টা গুণ রয়েছে, 3টা করে করা হয়, যে 3টা গুণ রয়েছে। তো এইসব কিন্তু ওখানে মন্ত্রের মধ্যে রয়েছে। যজ্ঞোপবীতে 3টা গুণ কেন বলছেন? বলছে জৈস্য শক্তি ত্রয়েনেদং সংপ্রথিতম অখিলং জগৎ, যার এই 3 শক্তিতে সম্পূর্ণ জগৎ প্রথিত রয়েছে, ধরা রয়েছে। 3 শক্তি কি একটু সহজভাবে বলছি, প্রথমে একটু কঠিনটা বলে দিই, সহজভাবে বলছি। 3টা শক্তি হচ্ছে একদম শাস্ত্রীয়ভাবে, যে জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। এই 3 শক্তির দ্বারাই জগৎ ধরিত আছে। জ্ঞান শক্তি মানে কি? আমরা সব কিছু উপলব্ধি করছি। যদি আমাদের জ্ঞান না থাকে না, কিছুই আমাদের বোধ থাকবে না। তারপর ইচ্ছা শক্তি, আপনাদের ইচ্ছা আছে বলে এখানে এসছেন, ইচ্ছা যদি না থাকে না কেউ এখানে আসতেন না। তারপরে কি ক্রিয়া শক্তি, এই আপনারা শুনছেন মানে একটা কাজ করছেন, এটাকে ক্রিয়া শক্তি বলা হয়। এই সব জগৎ চলছে এই 3 শক্তির প্রভাবে। অন্য জায়গায় রয়েছে 3 গুণ মানে কি? 3 গুণ মানে হচ্ছে সত্য, রজ, তম, এই 3 গুণ। এই 3 গুণ দিয়েই না মা জগৎকে এরকম ধরে রেখেছেন। জগৎ যে সৃষ্টি হয়েছে 3 গুণ দিয়েই সৃষ্টি হয়েছে, পঞ্চভূত, এই 3 গুণের মধ্যে দিয়েই জগৎ সৃষ্টি হয়েছে। এই জন্য বলছেন শক্তিত্রয়েণ প্রথিতম ইদম জগৎ। এই জন্য 3টা গুণ পড়া হয়। কেন 10টা গুণ পড়ল না বা 4টা গুণ পড়ল না? 3 গুণ পরে মা কেন? এই যে মন্ত্রেতেই রয়েছে 3টা শক্তি দ্বারাই তিনি ধারণ করে রয়েছেন জগৎ, যজ্ঞোপবীতের মতো। এখন যাওয়ার আগে একটু আমাদের মায়ের ঘটনা বলি, তারপরে ভালো লাগবে। সব তত্ত্ব হয়ে গেলে না হয়তো। এখন আমাদের এই যে শ্রী শ্রী মা সারদা দেবী, তখন বালিকা বয়স তার, যে তার তখন বালিকা বয়স। বালিকা বয়সে যেরকম খেলে না বাচ্চারা, যেরকম খেলে স্বাভাবিকত খেলছেন, দুলছেন এরকম। তো ওখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে। তো খেলতে খেলতে তিনি গিয়ে না জগদ্ধাত্রী যখন দেখেছে ওখানে সামনে বসছে, জগদ্ধাত্রীর সামনে যখন বসছে, তো এরকম বসেই ধ্যানমগ্ন হয়ে গেছে, একদম বালিকা, কম বয়স। এখন যখন ধ্যানমগ্ন হয়েছে, তো হচ্ছে একজন ভক্ত বলা যায় না, তখন গ্রাম্য লোক আর কি, বলছে ওই যে হলদে পুকুরের যে রামহৃদয় ঘোষাল, তো তিনি ওই পূজা দেখতে এসেছেন। পূজা দেখে একটু দূর থেকে দেখছেন। তো দেখছেন কি এরকম যার বয়স এরকম খেলার, যে সে না খেলে এরকম চুপ করে বসে রয়েছে, ধ্যান করছে। তো দেখছে, মানুষ এরকম দেখে না, যার যেটা ইচ্ছা হয়, যার যেরকম ইচ্ছা। তো ওনার দৃষ্টি পড়েছে ওখানে, দেখছে সবাই পূজা নিয়ে ব্যস্ত, তিনি এরকম তাকিয়ে আছে। তো দেখতে দেখতে দেখছে কি, তাকিয়ে আছে তিনি, দেখছে জগদ্ধাত্রী বসে রয়েছে ওখানে। তো ভালো করে দেখলো এরকম, যে ভালো করে পরিষ্কার করে দেখছে যে আমি দেখছি ঠিক দেখছি না এরকম ভুল দেখছি, যে পূজারি পুজো করছে উপরে, জগদ্ধাত্রী বসে রয়েছে নিচে। তো এরকম তো হওয়ার কথা নয়, বলছে কোনটা জগদ্ধাত্রী, ওটা নাকি এটা? তো এরকম দেখছে আরও ভালো করে, দেখে কিছুই বুঝতে পারছে না। হয়তো আমার মাথা বিগড়ে গেছে, মাথা গোলমাল হয়ে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে। এই হচ্ছে রামহৃদয় ঘোষাল। তিনি এই বাল্য বয়সে, শ্রীশ্রীমা বাল্য বয়সেই এই যে জগদ্ধাত্রী রূপে, কারণ যখন মানুষ এরকম ধ্যানমগ্ন হয় না, আসলে তিনি হয়তো স্বরূপে চলে গেছেন, এই জন্য উনিই দেখতে পেয়েছেন ওখানে, প্রকৃতি ভালো করে লক্ষ্য করে দেখছেন বলে। তো তিনি হচ্ছেন ভাগ্যবান রামহৃদয় ঘোষাল, মাকে যে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন প্রথম দিকে। দেখুন, যে সময় না হলে বা ভগবত উপলব্ধি না হলে, বলছে আমাকে মা কালী যদি দর্শন দেয়, মা কালী যদি আপনাকে দর্শন দেন না, আপনি হয়তো দেখতে পারবেন না, না হলে দেখে উন্মাদ হয়ে যাবেন, নাহলে সাথে সাথেই না যে আপনি মরে যাবেন, যে স্পন্দন সইতে পারবেন না। তো এরকম হচ্ছে শক্তি। তো পালিয়ে চলে গেছে হচ্ছে রামহৃদয় ঘোষাল।
মাই হচ্ছে আসলে জগদ্ধাত্রী। যে গম্ভীরানন্দ মহারাজ তার যে শ্রী শ্রী মায়ের জীবনীতে লিখেছেন, তিনি বলছেন যে মা, এই শ্রী শ্রী জগদ্ধাত্রী মা এই আমাদের সারদা রূপে একদম যে স্বাভাবিক একদম নররূপে কোমল রূপে যে সব উগ্রতা উগ্রমূর্তি ত্যাগ করে আমরা যাতে একদম দেখতে পারি, আমাদের হাতের নাগালে আসে, আমাদের একদম বোধের গম্য হয়, এভাবে এই জন্য তিনি এই নররূপ ধারণ করেছেন জগদ্ধাত্রী, এবার নররূপে এই শ্রী শ্রী সারদা দেবী। আরও বলবো, আবার আমরা যাই যে মায়ের এরকম 4 হাত না, 4 হাতে কি রয়েছে বলেছিলাম, উপরের ডান হাতে চক্র রয়েছে, এরকম চক্র তো জানেন এরকম ঘুরতে থাকে, আর মার এরকম আঙুল দিয়ে ধরে থাকেন চক্র। চক্র মানে কি জানেন? চক্র মানে হচ্ছে সার্কেল চলছে। কিসের সার্কেল? একদম হচ্ছে কিসের চক্র চলছে? এক কথায় বলতে গেলে একদম সাধারণভাবে হচ্ছে জন্ম মৃত্যুরূপ সংসারের চক্র চলছে। সংসার তো সবসময় প্রবাহমান, দেখছেন সব জায়গায় পরিবর্তিত হচ্ছে, এখানে পরিবর্তিত হচ্ছে, আপনাদের পরিবর্তিত হয়েছে, এই শরীর পরিবর্তিত হচ্ছে, মানে হচ্ছে এরকম চক্র আকারে সব চলছে। এই শরীর জন্মেছে, তারপর আস্তে আস্তে চক্র আকারে মৃত্যুর দিকে যাচ্ছে, যদি জ্ঞান না হয় আবার জন্মাবে, আবার মরবে, এরকম সংসার চক্র চলছে, এই সংসার চক্র চলছে। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে কিসের উপর চক্রটা চলছে? আত্মার উপর। আমাদের যে আত্মা রয়েছে, আত্মা কিন্তু মরেও না, বাঁচেও না, জন্মেও না, মরেও না, ফিক্সড রয়েছে। শুধু দেহটা পরিবর্তিত হয়, দেহই পরিবর্তিত হয়, আত্মার কোনো পরিবর্তন নেই। তার মানে হচ্ছে মা যে ধরে আছে না আঙ্গুল, এর কোনো পরিবর্তন নেই, এর কোনো ঘোরাঘুরি নেই। ঘুরছে কি চক্রটা, সংসার চক্রে এরকম ঘুরছে, আর যে ধরে আছে ওই মাঝখানে যেটাকে অরা বলা হয়, তাই হচ্ছে আত্মার প্রতি যে গর্ত যেখানে আঙ্গুল দিয়ে আছে। এখন তারপরে নিচের তার ডান হাতের কি রয়েছে? বাণ রয়েছে। বাণ মানে হচ্ছে তীর। আর কি? তারপরে ধনুক। ধনুক কোথায় রয়েছে? নিচের একদম বাম হাতে। ডান হাতে রয়েছে বাণ, আর নিচের বাম হাতে রয়েছে ধনুক, তীর ধনুক। এক কথায় বলতে গেলে যে তীর ধনুক মা ধরে বসে আছেন, তার মানে কি? উপনিষদে রয়েছে তীর ধনুক কেন ধরে বসে রয়েছেন। তীর ধনুক দিয়ে আমাদের কি বোঝাতে যাচ্ছেন? বলছে প্রণবধনু সরহে আত্মা ব্রহ্ম তৎ লক্ষ্যমুচ্যতে অপ্রমত্বেন বোধ্যব্যম সরবৎ তন্ময় ভাবে। উপনিষদে মন্ত্র রয়েছে এরকম। বলছে প্রণব ধনু, ধনুর কথা আছে না? ধনু মানে হচ্ছে চাপ, যা মায়ের একটা হাতে রয়েছে। ধনু মানে কি? প্রণব, ওঙ্কার। ওঙ্কারকে প্রণব কেন বলা হয় জানেন? ওইটা এত পবিত্র শব্দ, প্রণম্য, প্রণাম করা উচিত, এই জন্য ওঙ্কারকে বলা হয়। ওঙ্কারের আরেক নাম প্রণব। যে ওঙ্কার হচ্ছে ধনু, মায়ের হাতে ধরা আছে। কি করতে হবে? বলছে স্বর হি আত্মা। স্বরই হচ্ছে আত্মা, জীবাত্মা। স্বর মানে হচ্ছে তীর, তীর মানে হচ্ছে জীবাত্মা। তীর হচ্ছে জীবাত্মা, আর ধনু হচ্ছে ওঙ্কার। ব্রহ্ম তৎ লক্ষ্যম উচ্চতে। তো তীর ধনুকের একটা লক্ষ্যতা থাকে তো না, এই লক্ষ্যে আমি ধনুক দিয়ে তীরটা ভেদ করব। তো লক্ষ্য কি জানেন? ব্রহ্ম হচ্ছে তার লক্ষ্য, মানে ঈশ্বর হচ্ছে জীবাত্মার লক্ষ্য। এখন কি করতে হবে? বলছে অপ্রমত্তেন বৈধব্যম সরবৎ তন্ময় ভাবে। বলছে প্রমত্তেন না, অপ্রমত্তভাবে, মানে উদ্বিগ্নভাবে নয়, শান্তভাবে তীর্ধনুক দিয়ে ওই লক্ষ্যকে ভেদ করতে হবে। কি? সরবৎ তন্ময় ভাবে। তীর ধনুক একসাথে করে ভেদ করে। তীর মানে কি বলেছিলাম? জীবাত্মা, আমরা। আর ধনু মানে কি? ওঙ্কার। ওঙ্কার মানে হচ্ছে ভগবানের নাম। তন্ময়ভাবে এখানে লাগাতে হবে ভগবানের নাম। ওম ওম, অথবা যার যে নাম প্রিয়, রামকৃষ্ণ রামকৃষ্ণ, বলছে তন্ময়ভাবে ভগবানের নাম এরকম করতে হবে। যখন তন্ময়ভাবে এরকম ভগবানের নাম করতে থাকবো না, তৎময়, তৎ মানে হচ্ছে সেইময়, সেইময়ভাবে যখন ভগবানের নাম করতে থাকবো না, তখন আমাদের মনে সেই ভগবান প্রতিভাদিত হবে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন তার হৃদয়ে জগদ্ধাত্রী প্রকাশিত হয়, আমাদের হৃদয়ে জগদ্ধাত্রী প্রকাশিত হবে। কি করতে হবে? এই যে তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করতে হবে। তীর মানে কি? তীর মানে হচ্ছে জীবাত্মা, আমি, আর ধনুক মানে হচ্ছে মন্ত্র বা ভগবানের নাম। এটা তন্ময়ভাবে, বারবার তন্ময়ভাবে জপ করতে হবে।
তখনই আমরা সে ভগবৎ স্বরূপকে উপলব্ধি করতে পারবো। ব্রহ্মই হচ্ছে আমাদের লক্ষ্য, এই উপনিষদের কথা। এই জন্য মায়ের হাতে এইসব রয়েছে। তারপর আখ্যাতে কি রয়েছে, বলছে শঙ্খ রয়েছে। শঙ্খ মানে কি? শঙ্খ মানে হচ্ছে শব্দ। শব্দ জানেন তো? শব্দ মানে কি? সৃষ্টিতত্ত্বের প্রতীক। মা সৃষ্টি করছে, চক্র দিয়ে কী করেন? সংহার করেন। এই যে করিন্দ্রাসুর বধ করেছিলেন, চক্র দিয়ে কেটেছিলেন, আর সৃষ্টি করেন। আর মাঝখানে হচ্ছে একসাথে জগৎ স্থিতি। এই যে ব্রহ্ম, ভগবানের নাম দিয়েই জগৎ চলছে। যদি ভগবানের নাম না থাকে না, ভগবত ভালো মানুষ না থাকে, ভগবানের নাম না থাকে, তাহলে কিন্তু এই জগৎ একদম নষ্ট হয়ে যাবে। তো জগৎ চলছে। মায়ের আরেকটা ঘটনা বলি। আমাদের মায়ের মা তখন হয়তো ইয়েতে রয়েছে, কোয়ালপাড়াতে হয়তো রয়েছে, বা কোয়ালপাড়া বা জয়রামবাটিতে রয়েছে। রাধু রয়েছে, রাধু খুব অসুস্থ। তো রাধুকে না চিকিৎসা করতে হবে। তো হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে থাকে মহেশ্বর আনন্দ, বৈকুণ্ঠ মহারাজ। বৈকুণ্ঠ মহারাজ হচ্ছে খুব ডাক্তার, বড় ডাক্তার, হচ্ছে ধন্বন্তরী। তখন গ্রাম্য ভাষায় বলতো, গ্রাম্য ভাষা মানে হচ্ছে ঠিকই বলতো, ধন্বন্তরী তিনি ডাক্তার। ধন্বন্তরী মানে হচ্ছে যে দেবতার অসুররা যে সমুদ্র মন্থন করেছিল, ওখানে যে মহাবৈদ্য উঠেছিল, মহাজ্ঞানী বৈদ্য, সব রোগের যিনি ওষুধ জানেন, তিনি, তার নাম হচ্ছে ধন্বন্তরী। এক হাতে অথর্ববেদ আর এক হাতে অমৃতে নিয়ে উঠেছিল। যে ডাক্তার এরকম খুব প্রসিদ্ধ না, অমৃত দিতে পারে, মানে হচ্ছে মৃত্যু হবে না, তাকে এরকম ধন্বন্তরী বলা হয়। তো এই বৈকুণ্ঠ মহারাজ হচ্ছে ধন্বন্তরী ডাক্তার, তখনকার দিনে খুব প্রসিদ্ধ। তো বৈকুণ্ঠ মহারাজের কাছে মা যাবেন। এখন রয়েছেন হরিপ্রেমানন্দ, হরি মহারাজ ডাকনাম। তো হরি মহারাজকে বলছেন যে একটু ইয়ের কাছে গেলে হয় না, যে বৈকুণ্ঠের কাছে, যে সে তো সব রোগের ওষুধ জানে। তো যেরকম কথা সেরকম কাজ। এই বৈকুণ্ঠ মহারাজের কাছে গেছে বাঁকুড়ায়। বাঁকুড়ায় তখন অত থাকার জায়গা নেই আশ্রমে। তখন বাইরে, আশ্রমের বাইরে একটা বাড়ি ঘর, ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে, 2টা কামরাওয়ালা। একটা ঘরের মধ্যে মা রয়েছেন আর হরি মহারাজ থাকেন। মা আর হরি মহারাজ একসাথে থাকেন। হরি প্রেমানন্দ, এই হরি মহারাজ একসাথে থাকেন। আর একটা ঘরে রুগীকে রাখা হয়েছে। তো হরি মহারাজের যেরকম ভাষ্য আমরা সেরকম বলছি, আমরা হয়তো পূর্বেও বলেছিলাম, আপনারা শুনেছিলেন। তো হরি মহারাজ বলছেন ওই দিন সন্ধ্যার সময় ডাক্তার এসে, বৈকুণ্ঠ মহারাজ এসে রুগীকে চলে গেছে। তো মা আর হরি মহারাজ একটা ঘরে বসে রয়েছেন। মা উপরে একটা এরকম টুলের মধ্যে বসে রয়েছে, আর হরি মহারাজ পায়ের কাছে বসে রয়েছে। তো পায়ের কাছে বসে হরি মহারাজ কী করবেন? মায়ের পায়ে এরকম হাত বুলাচ্ছে। কিরকম সৌভাগ্যবান দেখুন, মায়ের পায়ে এরকম হাত বুলোচ্ছে। এখন হাত বুলোতে আমাদেরও যেমন সন্দেহ হয় না অনেক সময়, যে এরকম মা রয়েছে সাদা সিধা, ইনি কীভাবে জগদ্ধাত্রী হয়? জগদ্ধাত্রীতে এরকম হাত থাকতে হবে, 4 হাত থাকতে হবে, এরকম বিক্রম হতে হবে, তো এরকম হতে হবে, মুকুট থাকতে হবে, এই তো জগদ্ধাত্রী, এরকম সাদা সিধা সাদা কাপড় পরা, এটা জগদ্ধাত্রী হতে পারে? তো যেরকম আমাদের মতো হরি মহারাজের অবস্থায় কি মায়ের হাত বুলাচ্ছেন। এখন পাগুলো তো দেখুন, যে একদম 60 বছরের বুড়ির পা আর কি, একদম রগগুলো উঠে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, এটা আবার জগদ্ধাত্রী। আমরা একটু আগেই বলেছি। তো যারা ভক্ত নেই, আপনারা হয়তো ভক্তরা মেনে নিয়েছেন, কিন্তু যারা ভক্ত নেই একটা বানিয়ে দিল আর কি। তো এরকম সন্দেহ উঠে যাচ্ছে, তবুও হাত বুলিয়ে যাচ্ছে। এরকম যেরকম সন্দেহ উঠেছে, হাত বুলাচ্ছে। এখন হাত বুলোতে একটু পরে, যে হাতগুলো ছিল একটু আগে শক্ত শক্ত লাগছিল পাটা, এখন একটু নরম নরম বোধ হচ্ছে। তো তিনি এরকম লন্ঠন একটা জ্বলছে, যে লন্ঠন জ্বলছে, তো যখন একটু নরম নরম বোধ হচ্ছে না, পরিবর্তিত হয়ে গেল। আমাদের হাতে এক জায়গায় আছে, তো আরেক জায়গায় চলে গেছে, আমরা একটু হাতটা খেয়াল করে দেখি কোথায় আছে, ঠিক জায়গায় আছে কিনা। তখন তিনি দেখছেন এরকম, দেখেন কি একটু আগে যে হাতগুলো ছিলেন না, তো ওরকম পাটা নয়, কীরকম একটা দেখা যাচ্ছে। তো ভালো করে লক্ষ্য করে দেখলেন এরকম, যে লন্ঠনের আলোতে এরকম তার বাল্ব লাইট নেই, তো দেখছেন ভালো করে, তো দেখছেন কি পাটা একদম কম বয়সী যুবতী যেরকম পা থাকে না, এরকম পা। আরও কি পায়ের মধ্যে আলতা দেয়া আছে, দেখুন মায়ের পা কীরকম বলা যাচ্ছে, একদম চিন্তা করার ধ্যানের বিষয়। একদম পায়ের মধ্যে গোল করে আলতা দেয়া আছে পা। আরও কি দেখতে পাচ্ছেন, যে ওখানে পায়ে আবার নুপুরও পরানো আছে। যে কিসের নুপুর? যে সোনার নুপুর পরানো আছে পায়ে, এরকম মা নুপুর পরে রয়েছে।
আরও কি দেখছেন? পাটা দেখছেন, এখন আঙ্গুলিগুলো দেখছেন, আঙ্গুল, পায়ের আঙ্গুল দেখছেন, একদম নখগুলো খুব সুন্দর, একদম অর্ধচন্দ্র আকৃতির নখ, নখ এরকম রয়েছে, অর্ধচন্দ্র আকৃতির নখ। তিনি এরকম দেখছে, তো দেখতে দেখতে তো এরকম দুপ দুপ করছে, বুকে স্পন্দন বেড়ে গেছে, যে ঠিক। তারপর আস্তে আস্তে না পায়ের নিচ থেকে দৃষ্টি উপরের দিকে উঠাচ্ছে, উপরের দিকে যখন দৃষ্টি উঠিয়েছে না, একদম দৃষ্টি স্থির হয়ে গেছে। দেখতেন 4 হাত দিয়ে এরকম, এই যে একটু আগে যেরকম বর্ণনা করলাম, যে ধনুর, বাণ, শঙ্খ, চক্র এইসব ধরে এরকম বসে রয়েছে এরকম। আর কি দেখতে পাচ্ছেন? তিনি আরও বলছেন যে মাথায় সোনার মুকুট রয়েছে, আর গায়ের রং কীরকম? বলছে গায়ের রং উজ্জ্বল, একদম সোনার যেরকম বর্ণ, আগুনের যে সোনার যেরকম বর্ণ, উজ্জ্বল বর্ণ, যে বর্ণ বর্ণনা করা যায় না, যে ভাষায় প্রকাশের অতীত, সেরকম তিনি রূপ দেখতে পাচ্ছেন। লণ্ঠন জ্বলছে, এখন লণ্ঠনের আলোটা আর প্রয়োজন হচ্ছে না, ওই জ্যোতিতে না সম্পূর্ণ ঘর একদম জ্যোতির্ময় হয়ে রয়েছে, আলোকিত, একদম ধপধপ করছে, এর চেয়ে বেশি আলো। তো যেই এরকম সব দেখছে, চেহারার দিকে দেখছে, তারপরে এরকম ভ্রুগুলো দেখছে, মুখ দেখছে, মুখমণ্ডল, মুকুট, বলছে তিনি নিজেই বলছেন যে মায়ের মাথায় মুকুট পরানো আছে, এরকম সোনার মুকুট পরানো আছে, কিরিটি, আর যে কানের দুল এরকম আছে, অস্ত্র সব ধরা আছে। তো এইসব তো দেখতে দেখতে তিনি যেরকম হয়, এই রূপ কি দেখা যায় সাধারণ চোখে? তো চর্মচক্ষে ঠাকুর বলেছে ঈশ্বরকে, ভগবানকে এই চর্মচক্ষে দেখা যায় না। ভগবান যে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দিয়েছিলেন, দিব্যচক্ষু দেওয়ার পরেও বলছে আমি দেখতে পাচ্ছি না, তোমার এই রূপ সম্বরণ করো। আর খালি চোখে কীভাবে দেখবে? মায় হয়তো ওনাকে স্পর্শ করে আছেন, দিব্যচক্ষু হয়তো দিয়েছেন, নাহলে কীভাবে দেখবে? দিব্যচক্ষু দিয়েছেন বলেই দেখতে পাচ্ছে, আর সেই দিব্যচক্ষুতেও দেখতে পাচ্ছে না। তারপর অজ্ঞান হয়ে গেছে। আর যখন জ্ঞান ফিরেছে, তখন এতক্ষণ তো মায়ের পায়ে হাত বলেছিল, এখন তার মাথায় হাত বলেছে, বলছেন হরি ওঠ, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে হরি ওঠ, তোর কি হলো রে? তো এরম মায়ের একটু আগেই যে অনেক আগে যে পরিচিত কণ্ঠ শুনতে পেয়েছিলেন, সেই পরিচিত কণ্ঠ শুনে না ভেঙেছে, এরকম তন্দ্রা ভেঙে দেখতে পাচ্ছে আগের যে মা দর্শন করেছিলেন, এই যে বুড়ো বয়স, পৌর বয়স, সে মাই বসে আছেন আগের জায়গায়, আর সে জগদ্ধাত্রী রূপ সম্বরণ করে নিয়েছেন। তখন বলছেন যে ইনি হচ্ছেন যথাযথ মায়ের এই শ্রী শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী, যে জয় রামকৃষ্ণ, জয় মা, এরকম নিজে নিজে ভিতর থেকে জয়ধ্বনি দিয়ে বলছে আমার আজকে জীবন ধন্য হয়ে গেছে। এই হচ্ছে হরি প্রেমানন্দ মহারাজ এরকম দর্শন করেছিলেন। আরও ঘটনা আছে, আর না বলি না, আরও এরকম মাকে দর্শন করেছেন ঘটনা আছে, অনেক বলে ফেলেছি। চন্দ্রমোহন দত্ত মাকে এরকম দেখেছে। তো থাক, আমরা প্রথম থেকে দেখি কি দেখলাম, যে জগদ্ধাত্রী, যে জগদ্ধাত্রী কীরকম, যে শ্রীরামকৃষ্ণ কয়েকটা পংক্তি বলেছেন, এর মধ্যেই জগদ্ধাত্রী দেবীর সম্পূর্ণ তত্ত্ব অন্তর্নিহিত ছিল, যে কয়েকটা পংক্তি, শুধু একটু এই পংক্তিগুলো ভালো করে অনুধ্যান করার প্রয়োজন। কি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের কথাটা আমরা আবার উল্লেখ করছি, যে জগদ্ধাত্রী রূপের মানে জানো? শ্রীরামকৃষ্ণ বলছেন মানে কি বলছেন, যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। যে তিনি ধারণ করে না রাখলে আমরা কোথায় পড়ে যাব, কোথায় তলিয়ে যাব? আমাদের মা আমাদের হাত, আমরা ধরে আছি না, আমাদের ধরার সামর্থ্য কোথায়? যে মন্ত্র চারিদিকে ছড়িয়ে রয়েছে, তিনিই আমাদের ধরে রয়েছেন, এরকম তিনি ধরে রয়েছেন বলেই আমরা চলছি, নাহলে তো কখনই উল্টে পড়ে যেতাম। তারপরে তিনি ধারণ করে আছেন বলেই জগৎ পড়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না। যদি কীরকম, কীভাবে দেখতে পাবা তাকে, আমরা তো বুঝতে পারছি না, তিনি ধরে আছেন। বলছে মন করি কে, করি মানে হচ্ছে হাতি, এই মনের অসাধারণ শক্তি, সেই করি হস্তিরূপ মনকে কি করতে হবে? বলছে বশ করতে হবে, আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, মন আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। তো বলছেন সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছেন সিংহ বাহিনী, তিনি সিংহ যাকে বহন করছেন তার নাম এই জন্য সিংহ বাহিনী। তো জীবাত্মা রূপ আমরাই হলাম সেই মায়ের বাহন, আমরা সর্বদা মাকে হৃদয়ে বহন করেই চলেছি এবং সেটাই অনুধাবন করার চেষ্টা করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।